भगवते वासुदेवाय। षोडशो अध्याय। श्रीभगवानुवाच अभयं सत्त्वसंशुद्धि ज्ञानयोग व्यवस्थिति दानं दमश्च यज्ञश्च स्वाध्यायस्तप आर्जवम् अहिंसा सत्यमक्रोध त्यागशान्तिरपेशुनं दयाभूतेष्वलोलुप्त्वं मार्दव्यैरचापलम् तेजक्षमा धृतिः शौचम् अद्रोह नातिमानिता भवन्ति सम्पदं देवीम् अभिजातस्य भारत। परमेश्वर भगवान बोलें, हे भारत, भय शून्यता, सत्तार पवित्रता, पारमार्थिक ज्ञानेर अनुशीलन, दान, आत्मसंयम, यज्ञ अनुष्ठान, वैदिक शास्त्र अध्ययन, तपश्चर्या, सरलता, अहिंसा, सत्यवादिता, क्रोध शून्यता, वैराग्य, शांति, अन्येर दोष दर्शन ना करा, समस्त जीवे दया, लोभहीनता, मृदुता, लज्जा, अचपलता, तेज, क्षमा, धैर्य, शौच, मात्सर्य शून्यता, अभिमान शून्यता, এই সমস্ত গুণগুলি দিব্যভাব সমন্বিত ব্যক্তিদের মধ্যে দেখা যায়। তাৎপর্য: পঞ্চদশ অধ্যায়ের শুরুতেই অশক্ত বৃক্ষবৎ এই জড়জগতের বর্ণনা করা হয়েছে। তার শাখা মূলগুলিকে জীবের মঙ্গলজনক ও অমঙ্গলজনক বিভিন্ন কর্মের সঙ্গে তুলনা করা হয়েছে। নবম অধ্যায়ে দেব ও অসুরদের কথা বর্ণনা করা হয়েছে। এখানে বৈদিক রীতি অনুসারে সাত্ত্বিক কর্মকে মুক্তিপ্রদ মঙ্গলজনক কর্ম বলে বর্ণনা করা হয়েছে। এই প্রকার কার্যকলাপকে দৈবী প্রকৃতি বলে অভিহিত করা হয়। যারা দৈবী প্রকৃতিতে অধিষ্ঠিত তারা মুক্তির পথে অগ্রসর হন। পক্ষান্তরে যারা রাজসিক ও তামসিক কর্ম করছে তাদের পক্ষে মুক্তি লাভের কোনোই সম্ভাবনা নেই। তারা হয় এই জড়জগতে মনুষ্যরূপে অবস্থান করবে, নয়তো অধোগামী হয়ে পশুজীবন বা আরও নিম্নতর জীবন লাভ করবে। এই ষোড়শ অধ্যায়ে ভগবান দৈবী প্রকৃতি, তার গুণাবলী এবং আসরিক প্রবৃত্তি ও তার গুণাবলীর বর্ণনা করেছেন। এই সমস্ত গুণের সুবিধা ও অসুবিধার কথাও তিনি ব্যাখ্যা করেছেন। অভিজাতস্য শব্দটি, যার এখানে অনুবাদ হচ্ছে দিব্যগুণে যার জন্ম হয়েছে, তার উল্লেখ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দিব্য পরিবেশে সন্তান উৎপাদনের পন্থা বৈদিক শাস্ত্রে গর্ভধারণ সংস্কার নামে পরিচিত। পিতামাতা যদি দিব্যগুণ সমন্বিত সন্তান কামনা করেন তাহলে তাদের মানব জীবনের জন্য অনুমোদিত 10টি নিয়ম মেনে চলতে হবে। ভগবদ্গীতাতে আমরা আগেই পড়েছি যে সুসন্তান লাভের জন্য স্ত্রী পুরুষের যে যৌন মিলন তা শ্রীকৃষ্ণ স্বয়ং। স্ত্রী পুরুষের যৌন মিলন যদি কৃষ্ণ ভাবনাময় হয় তাহলে তা নিন্দনীয় নয়। যারা কৃষ্ণ ভাবনাময় তাদের অন্তত কুকুর বেড়ালের মতো সন্তান উৎপাদন না করে এমন সন্তান উৎপাদন করা উচিত জন্মের পরে যারা কৃষ্ণ ভাবনাময় হবে। সেটি হচ্ছে কৃষ্ণ ভাবনায় নিমগ্ন পিতামাতার সন্তান রূপে জন্মগ্রহণ করার সৌভাগ্য। বর্ণাশ্রম ধর্ম নামক সমাজ ব্যবস্থা, যা সমাজকে 4টি বর্ণে ও 4টি আশ্রমে বিভক্ত করেছে, তা জন্ম অনুসারে মানব সমাজকে বিভক্ত করার জন্য নয়। এই বিভাগ হয়েছে শিক্ষাগত যোগ্যতা ও গুণ অনুসারে। সমাজের শান্তি ও সমৃদ্ধি বজায় রাখাই হচ্ছে তার উদ্দেশ্য। এখানে যে সমস্ত গুণাবলীর উল্লেখ করা হয়েছে তাদের দিব্য গুণ বলে বর্ণনা করা হয়েছে, যা দিব্য জ্ঞান লাভের পথে মানুষকে এগিয়ে নিয়ে যায়, যার ফলে সে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে। বর্ণাশ্রম ব্যবস্থায় সন্ন্যাসীকে সমাজের শীর্ষস্থানীয় বা সমাজের সকল শ্রেণীর গুরু বলে গণ্য করা হয়েছে। ব্রাহ্মণকে ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র সমাজের এই 3টি বর্ণের গুরু বলে গণ্য করা হয়েছে। কিন্তু সন্ন্যাসী, যিনি এই সমাজের সর্বোচ্চ শীর্ষে অধিষ্ঠিত, তিনি ব্রাহ্মণদেরও গুরু। সন্ন্যাসীর প্রথম যোগ্যতা হচ্ছে ভয় শূন্যতা, কারণ সন্ন্যাসীকে সব রকম সহায় সম্বলহীন হয়ে কেবলমাত্র পরম পুরুষোত্তম ভগবানের কৃপার উপর নির্ভর করে
তাকে একলা থাকতে হয়। সমস্ত যোগাযোগ ছিন্ন করার পরেও যদি তিনি মনে করেন সম্পর্ক ছিন্ন করার পরে কে আমায় রক্ষা করবে, তাহলে তার পক্ষে সন্ন্যাস আশ্রম গ্রহণ করা উচিত নয়। তাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে হবে যে শ্রীকৃষ্ণ বা পরম পুরুষোত্তম ভগবান পরমাত্মা রূপে সর্বদাই তার হৃদয়ে রয়েছেন। তিনি সর্বদাই সব কিছু দর্শন করছেন এবং তিনি হৃদয়ের সমস্ত বাসনাগুলির কথা জানেন। এভাবেই তাকে দৃঢ় প্রত্যয় সম্পন্ন হতে হয় যে পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ তার শরণাগত জীবের রক্ষণাবেক্ষণ করেন। তার অনুভব করা উচিত, আমি কখনোই নিঃসঙ্গ নই। আমি যদি অরণ্যের গভীরতম প্রদেশেও থাকি, শ্রীকৃষ্ণ তখনও আমার সঙ্গে থাকবেন এবং তিনি আমাকে রক্ষা করবেন। এই দৃঢ় বিশ্বাসকে বলা হয় অভয়ম বা ভয় শূন্যতা। সন্ন্যাসীর পক্ষে এই ধরনের মনোভাব থাকা আবশ্যক। তারপর তাকে তার অস্তিত্ব পবিত্র করতে হয়। সন্ন্যাস জীবনে পালনীয় বহু নিয়মকানুন আছে। সেগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কোনো স্ত্রীর সঙ্গে কোনো রকম অন্তরঙ্গ সম্বন্ধ থাকা কোনো সন্ন্যাসীর পক্ষে সর্বতোভাবে বর্জনীয়। কোন নির্জন স্থানে কোনো স্ত্রীলোকের সঙ্গে কথা বলাও তার পক্ষে নিষিদ্ধ। শ্রীচৈতন্য মহাপ্রভু ছিলেন আদর্শ সন্ন্যাসী। তিনি যখন পুরীতে ছিলেন তখন মহিলা ভক্তেরা তাকে প্রণাম করার জন্য তার কাছেও আসতে পারত না। তাদের দূর থেকে তাকে প্রণাম জানাতে বলা হতো। এটি স্ত্রী জাতির প্রতি ঘৃণা প্রকাশ নয়, এটি হচ্ছে সন্ন্যাসীর প্রতি স্ত্রী সঙ্গ না করার যে কঠোর নির্দেশ আছে তারই দৃষ্টান্ত। জীবন পবিত্র করে গড়ে তোলার জন্য ভিন্ন ভিন্ন বর্ণ ও আশ্রমের বিধিনিষেধগুলি মেনে চলতে হয়। সন্ন্যাসীর পক্ষে স্ত্রী সঙ্গ এবং ইন্দ্রিয় সুখ ভোগের জন্য অর্থ সঞ্চয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ। শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেই ছিলেন আদর্শ সন্ন্যাসী এবং তার জীবন থেকে আমরা জানতে পারি যে স্ত্রীলোকদের ব্যাপারে তিনি অত্যন্ত কঠোর ছিলেন। তিনি সবচেয়ে অধপতিত জীবদের উদ্ধার করেছেন এবং সেই জন্য যদিও তাকে ভগবানের সবচেয়ে করুণাময় বা মহাবাদান্য অবতার বলে গণ্য করা হয়, তবু স্ত্রীলোকদের সঙ্গে মেলামেশার ব্যাপারে তিনি অত্যন্ত কঠোরভাবে সন্ন্যাস আশ্রমের বিধিনিষেধগুলি পালন করেছেন। ছোট হরিদাস ছিলেন তার অন্তরঙ্গ পার্শ্বদের মধ্যে একজন, কিন্তু কোনো কারণবশত এই ছোট হরিদাস একবার এক মহিলার প্রতি কামপূর্ণ দৃষ্টিপাত করেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু এত কঠোর ছিলেন যে তিনি তৎক্ষণাৎ তাকে তার ঘনিষ্ঠ পার্শ্বদ মণ্ডলী থেকে পরিত্যাগ করেন। শ্রীচৈতন্য মহাপ্রভু বলেন, সন্ন্যাসী অথবা যিনি মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে চিন্ময় প্রকৃতি ভগবদ্ধামে ফিরে যাওয়ার প্রয়াসী, তার পক্ষে ইন্দ্রিয় তৃপ্তির জন্য পার্থিব সম্পদ ভোগ এবং স্ত্রীলোকের প্রতি দৃষ্টিপাত করা সম্পূর্ণভাবে বর্জনীয়। তাদের উপভোগ না করলেও যদি কেবল সেই প্রবৃত্তি নিয়ে তাদের প্রতি দৃষ্টিপাত করা হয়, তা এতই নিন্দনীয় যে এই অবৈধ বাসনাকে মনে স্থান দেওয়ার আগে আত্মহত্যা করা উচিত। সুতরাং এগুলি হচ্ছে পবিত্র হওয়ার পন্থা। পরবর্তী বিষয়টি হচ্ছে জ্ঞান ও যোগ ব্যবস্থিতি, জ্ঞানের অনুশীলনে নিযুক্ত হওয়া। সন্ন্যাস জীবনের উদ্দেশ্য হচ্ছে গৃহস্থ ও অন্যেরা যারা তাদের পারমার্থিক জীবনের কথা ভুলে গেছে তাদের মাঝে জ্ঞান বিতরণ করা। সন্ন্যাসীকে জীবন ধারণের জন্য দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করতে হয়, কিন্তু তার অর্থ এই নয় যে সে ভিখারি। দিব্যস্তরে অধিষ্ঠিত পুরুষের একটি গুণ হচ্ছে দৈন্য এবং সেই দীনতার বশবর্তী হয়ে সন্ন্যাসী দ্বারে দ্বারে গমন করেন, ঠিক ভিক্ষার উদ্দেশ্য নয়। গৃহস্থদের কাছে গিয়ে তাদের কৃষ্ণ চেতনা জাগিয়ে তোলার জন্য, সেটি হচ্ছে সন্ন্যাসীর ধর্ম। তিনি যদি যথার্থই উন্নত হন এবং তার গুরুর দ্বারা আদিষ্ট হন, তাহলে যুক্তি উপলব্ধির মাধ্যমে তার কৃষ্ণ ভাবনামৃত প্রচার করা উচিত, এবং তিনি যদি তত উন্নত না হন তাহলে তার পক্ষে সন্ন্যাস গ্রহণ করা উচিত নয়। কিন্তু যথেষ্ট জ্ঞান না থাকা সত্ত্বেও যদি তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করে থাকেন, তাহলে জ্ঞান লাভ করার জন্য তার উচিত সদ্গুরুর কাছ থেকে সর্বক্ষণ কৃষ্ণকথা শ্রবণ করা। সন্ন্যাসীর উচিত অভয় হয়ে সংশুদ্ধি লাভ করে জ্ঞানযোগে অধিষ্ঠিত হওয়া। তারপরের বিষয়টি হচ্ছে দান। দান করা গৃহস্থদের কর্তব্য। দান করা গৃহস্থের কর্তব্য। গৃহস্থদের কর্তব্য হচ্ছে সদ উপায়ে অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করা এবং আয়ের অর্ধাংশ সমস্ত বিশ্ব জুড়ে কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য দান করা। গৃহস্থদের কর্তব্য হচ্ছে সেই ধরনের সংস্থাকে দান করা যারা এই ধরনের কাজে নিযুক্ত আছে। দান যথাযোগ্য পাত্রে অর্পণ করা উচিত। দান নানা রকমের আছে, তা পরে ব্যাখ্যা করা হবে, যেমন সত্যগুণে দান, রজগুণে দান ও তমগুণে দান। শাস্ত্রে সত্যগুণে দান করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু রজ ও তমগুণে দান করার নির্দেশ দেওয়া হয়নি।
কারণ সেই ধরনের দানের ফলে কেবল অর্থের অপচয় হয়। পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করার উদ্দেশ্যেই কেবল দান করা উচিত, সেটি হচ্ছে সত্যগুণে দান। দম বা আত্মসংযম ধার্মিক সমাজের অন্য আশ্রমভুক্ত ব্যক্তিদের জন্যই কেবল নির্দিষ্ট হয়নি, গৃহস্থদের জন্য তা বিশেষভাবে নির্দিষ্ট হয়েছে। গৃহস্থ আশ্রমে মানুষ যদিও স্ত্রীর পানি গ্রহণ করেন, তবু অনর্থক যৌন জীবনযাপনে ইন্দ্রিয়গুলোকে নিযুক্ত করা গৃহস্থদের উচিত নয়। গৃহস্থের যৌন জীবনও বিধিনিষেধের দ্বারা নিয়ন্ত্রিত, যা কেবল সন্তান উৎপাদনের জন্য অনুষ্ঠিত হয়। সন্তান উৎপাদনের উদ্দেশ্য ব্যতীত স্ত্রীর সঙ্গে যৌনসুখ ভোগ করা উচিত নয়। আধুনিক সমাজ সন্তান প্রতিপালনের দায়িত্ব এড়াবার জন্য গর্ভনিরোধক প্রণালী এবং আরও সমস্ত অতি জঘন্য উপায়ে যৌন জীবন করছে। এই ধরনের কার্যকলাপ দিব্য গুণের পর্যায়ভুক্ত নয়, এগুলি আসরিক কার্যকলাপ। কেউ যদি গৃহস্থও হন এবং পারমার্থিক জীবনে অগ্রসর হতে চান, তবে তাকে অবশ্যই সংযত হতে হবে এবং কৃষ্ণ সেবার উদ্দেশ্য ব্যতীত সন্তান উৎপাদন করা থেকে বিরত হতে হবে। তিনি যদি এমন সন্তান উৎপাদন করতে পারেন যারা কৃষ্ণ চেতনাময় হবে, তাহলে তিনি শত শত সন্তান উৎপাদন করতে পারেন। কিন্তু সেই সামর্থ্য না থাকলে কেবলমাত্র ইন্দ্রিয় সুখ ভোগের জন্য সেই কর্মে প্রবৃত্ত হওয়া উচিত নয়। যজ্ঞ হচ্ছে আরেকটি বিষয় যা গৃহস্থদের অনুষ্ঠান করা উচিত, কারণ যজ্ঞ করতে প্রচুর অর্থের প্রয়োজন হয়। জীবনের অন্য আশ্রমগুলিতে যেমন ব্রহ্মচর্য, বানপ্রস্থ ও সন্ন্যাস আশ্রমে মানুষের ব্যক্তিগত ধন সম্পদ থাকে না, তারা ভিক্ষা করে জীবন ধারণ করে। সুতরাং বিভিন্ন ধরনের যজ্ঞ অনুষ্ঠান করা গৃহস্থদের কর্ম। তাদের উচিত অগ্নিহোত্র আদি যে সমস্ত যজ্ঞ করার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে তার অনুষ্ঠান করা। কিন্তু আজকালকার যুগে এই ধরনের যজ্ঞ করা অত্যন্ত ব্যয় সাপেক্ষ এবং কোনো গৃহস্থের পক্ষে তা অনুষ্ঠান করা সম্ভব নয়। এই যুগের জন্য শ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে সংকীর্তন যজ্ঞ। এই সংকীর্তন যজ্ঞ অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং কম খরচের যজ্ঞ। যে কেউ এই যজ্ঞ অনুষ্ঠান করতে পারেন এবং তার সুফল লাভ করতে পারেন। সুতরাং দান, দম ও যজ্ঞ এই তিনটি অনুষ্ঠান গৃহস্থদের জন্য। তারপর স্বাধ্যায় বা বেদপাঠ, ব্রহ্মচর্য বা ছাত্র জীবনের জন্য। স্ত্রীলোকের সঙ্গে ব্রহ্মচারীদের কোনো রকম সংস্রব থাকা উচিত নয়। কৌমার্য অবলম্বন করে দিব্য জ্ঞান লাভের জন্য বৈদিক শাস্ত্র অধ্যয়ন করে তাদের জীবন যাপন করা উচিত, তাকে বলা হয় স্বাধ্যায়। তপঃ বা তপশ্চর্যা বিশেষ করে বানপ্রস্থ আশ্রমের জন্য। সারা জীবন গৃহস্থ জীবনে থাকা উচিত নয়। মানুষের সব সময় মনে রাখা উচিত যে মানব জীবনে 4টি আশ্রম আছে: ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস। সুতরাং গার্হস্থ আশ্রমের পরে অবসর গ্রহণ করা উচিত। কেউ যদি 100 বছর বেঁচে থাকে তাহলে তার উচিত 25 বছর ব্রহ্মচারী জীবনে, 25 বছর গৃহস্থ জীবনে, 25 বছর বানপ্রস্থ জীবনে এবং 25 বছর সন্ন্যাস আশ্রমে অতিবাহিত করা। এগুলো হচ্ছে বৈদিক ধর্ম আচরণের নিয়ম অনুবর্তিতার নির্দেশ। বানপ্রস্থ আশ্রমে অবশ্যই দেহ, মন ও জিহ্বার ও তপশ্চর্যার অনুশীলন করতে হয়, সেটি হচ্ছে তপস্যা। সমস্ত বর্ণাশ্রম ধর্মপরায়ণ সমাজ তপস্যা করার জন্য। তপস্যা ছাড়া কোনো মানুষ মুক্তি লাভ করতে পারে না। তপস্যা করার কোনো প্রয়োজন নেই, নিজের ইচ্ছা মতো এক একটি পথ বার করলেই সিদ্ধি লাভ করা যাবে, এই মতবাদ বৈদিক শাস্ত্রে কিংবা ভগবদ গীতায় কোথাও অনুমোদন করা হয়নি। এই ধরনের মতবাদগুলি আবিষ্কার করেছে কতকগুলি ভণ্ড অধ্যাত্মবাদী, যারা কেবল লোক ঠকিয়ে দল ভারী করার ব্যাপারে ব্যস্ত। যদি বিধিনিষেধ থাকে, নিয়মকানুন থাকে, তাহলে মানুষ আকৃষ্ট হবে না। তাই ধর্মের নামে যারা শিষ্য বাড়াতে চায় কেবল লোক দেখানোর জন্য, তারা তাদের শিষ্যদের সংযত জীবনযাপন করার উপদেশ দেয় না এবং নিজেরাও সংযত জীবনযাপন করে না। কিন্তু বেদে সেই পন্থার অনুমোদন করা হয়নি। ব্রাহ্মণের গুণ সরলতা জীবনের কোনো বিশেষ আশ্রমে মানুষদের অনুশীলনের জন্যই কেবল নয়, সকলের জন্য, তা সে ব্রহ্মচারী হোক, গৃহস্থ হোক, বানপ্রস্থী হোক অথবা সন্ন্যাসী হোক না কেন, সকলেরই উচিত সরল জীবনযাপন করা। অহিংসা অর্থ হচ্ছে কোনো জীবের জীবনের ক্রমোন্নতি রোধ না করা। কারো এটি মনে করা উচিত নয় যে দেহকে হত্যা করলেও যখন আত্মার বিনাশ হয় না, তখন ইন্দ্রিয় তৃপ্তির জন্য পশু হত্যা করলেও কোনো ক্ষতি নেই। যথেষ্ট পরিমাণে শস্য, ফল
এবং দুধ থাকা সত্ত্বেও এখনকার মানুষেরা পশু মাংস আহারে আসক্ত। পশু হত্যা করার কোনোই প্রয়োজন নেই, এই নির্দেশ সকলেরই জন্য। যখন আর কোনো বিকল্প উপায় থাকে না, তখন মানুষ পশু হত্যা করতে পারে, কিন্তু সেক্ষেত্রেও সেই পশুকে যজ্ঞের বলি হিসাবে নিবেদন করতে হয়। সে যাই হোক, মানুষের জন্য যথেষ্ট খাদ্য রয়েছে। যারা আত্মতত্ত্বজ্ঞান লাভের পথে উন্নতি সাধন করতে চান, তাদের পক্ষে পশু হত্যা করা উচিত নয়। যথার্থ অহিংসা হচ্ছে কারোই জীবনের প্রগতি রোধ না করা। বিবর্তনের মাধ্যমে পশুরাও এক পশুদেহ থেকে অন্য পশুদেহে দেহান্তরিত হয়ে এগিয়ে চলেছে। যদি কোনো এক বিশেষ পশুকে হত্যা করা হয়, তবে তার প্রগতি বাধাপ্রাপ্ত হয়। কোনো পশুর যখন কোনো নির্দিষ্ট শরীরে কোনো নির্দিষ্ট কাল অবস্থানের মেয়াদ থাকে, তখন যদি তাকে অপরিণত অবস্থায় হত্যা করা হয়, তাহলে তাকে বাকি সময়টি পূর্ণ করে উন্নততর প্রজাতিতে উন্নীত হওয়ার জন্য আবার সেই শরীর প্রাপ্ত হতে হয়। সুতরাং কেবলমাত্র জিহ্বার তৃপ্তির জন্য ওদের প্রগতি রোধ করা উচিত নয়। একেই বলা হয় অহিংসা। সত্যম শব্দের অর্থ হচ্ছে ব্যক্তিগত উদ্দেশ্য সাধনের জন্য সত্যের বিকৃত করা উচিত নয়। বৈদিক শাস্ত্রে কতকগুলি অতি কঠিন অধ্যায় আছে, কিন্তু তার অর্থ বা উদ্দেশ্য সম্বন্ধে শিক্ষা লাভ করতে হবে সদ্গুরুর কাছ থেকে। বেদ উপলব্ধি করবার এটি হচ্ছে পন্থা। শ্রুতির অর্থ হচ্ছে যে তা নির্ভরযোগ্য সূত্র থেকে শ্রবণ করতে হবে। ব্যক্তিগত উদ্দেশ্য সাধনের জন্য তার কতকগুলি আক্ষরিক ব্যাখ্যা করা উচিত নয়। ভগবদ্গীতার বহু ব্যাখ্যা আছে যা ভগবদ্গীতার মূল বিষয়বস্তুকে বিকৃত করেছে। গীতার বাণীর যথার্থ অর্থ প্রকাশ করতে হবে এবং তা শিখতে হবে সদ্গুরুর কাছ থেকে। অক্রোধ কথাটির অর্থ হচ্ছে ক্রোধ দমন করা। ক্রোধের উদ্রেক হলেও সহিষ্ণু হয়ে তা দমন করতে হবে, কারণ একবার ক্রুদ্ধ হলে সমস্ত শরীর কলুষিত হয়ে যায়। ক্রোধ হচ্ছে রজগুণ ও কামের পরিণতি। সুতরাং যিনি অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত, তার পক্ষে ক্রোধ দমন করা অবশ্য কর্তব্য। অপৈশুনম অর্থ হচ্ছে অনর্থক অপরের দোষ দর্শন না করা অথবা তাদের সংশোধন করা থেকে বিরত থাকা। অবশ্য একটি চোরকে চোর বলা পরনিন্দা নয়, কিন্তু একজন সাধুকে চোর বলা মস্ত বড় অপরাধ। বিশেষ করে যিনি পারমার্থিক জীবনে অগ্রসর হচ্ছেন তার পক্ষে। হি অর্থ বিনয়ী হওয়া এবং কোনো অবস্থাতেই কোনো জঘন্য কর্ম না করা। অচাপলম কথাটির অর্থ হচ্ছে কোনো প্রচেষ্টাতে উত্তেজিত বা নিরাশ না হওয়া। কোনো কোনো প্রচেষ্টায় ব্যর্থতা আসতে পারে, কিন্তু সেই জন্য দুঃখিত হওয়া উচিত নয়। ধৈর্য ও দৃঢ়প্রত্যয়ের সঙ্গে এগিয়ে যেতে হবে। এখানে তেজ শব্দটি ব্যবহার করা হয়েছে ক্ষত্রিয়দের জন্য। ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে অত্যন্ত শক্তিশালী হয়ে দুর্বলকে রক্ষা করা। তাদের তথাকথিত অহিংসার নীতি অবলম্বন করা উচিত নয়। যদি হিংসার প্রয়োজন হয়, তাহলে তাদের তা প্রদর্শন করতে হবে, কিন্তু শত্রুকে দমন করতে পারলে কোনো কোনো ক্ষেত্রে দয়া প্রদর্শন করাও চলে। সামান্য দোষ ত্রুটি ক্ষমা করা যেতে পারে। শৌচম অর্থ শুচিতা। কেবল দেহ বা মনেরই নয়, আচরণেও মানুষকে শুচি হতে হবে। এটি বিশেষ করে বৈশ্যদের জন্য। তাদের কালোবাজারি করে অর্থ উপার্জন করা উচিত নয়। নাতিমানিতা অর্থাৎ অভিমান শূন্যতা বা সম্মানের আকাঙ্ক্ষা না করা শূদ্রদের বেলায় প্রযোজ্য। যারা বৈদিক নির্দেশ অনুসারে চতুর্বর্ণের সর্বনিম্ন অনর্থক দম্ভ বা অভিমানে তাদের মত্ত হওয়া উচিত নয়। তাদের উচিত তাদের নিজস্ব স্থিতি অবস্থা বজায় রাখা। শূদ্রের কর্তব্য হচ্ছে সামাজিক অবস্থা বজায় রাখার জন্য উচ্চতর বর্ণগুলিকে সম্মান প্রদর্শন করা। যে 26টি গুণের কথা এখানে বর্ণনা করা হয়েছে, তার সব কয়টিই হচ্ছে দিব্য গুণাবলী। বর্ণাশ্রম ধর্মের পরিপ্রেক্ষিতে সমাজে তাদের অনুশীলন করা উচিত। এর তাৎপর্য হচ্ছে, যদিও জড়জগতের অবস্থা অত্যন্ত দুঃখ দুর্দশাপূর্ণ, তবু সমাজের সর্বশ্রেণীর লোকদের যদি অনুশীলনের মাধ্যমে এই গুণগুলি অর্জন করার শিক্ষা দেওয়া যায়, তাহলে সমস্ত সমাজ ধীরে ধীরে তত্ত্বজ্ঞান উপলব্ধির সর্বোচ্চ স্তরে উন্নীত হতে পারে। দম্ভো দর্পোऽভিমানশ্চ ক্রোধ পারুষ্যমেব চ অজ্ঞানম চাভিজাতস্য পার্থ সম্পদমাসুরিম। হে পার্থ, দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, রূঢ়তা ও অবিবেক এই সমস্ত সম্পদ আসরিক ভাবাপন্ন ব্যক্তিদের লাভ হয়।
তাৎপর্য: এই শ্লোকে নরকে যাওয়ার প্রশস্ত রাজপথটির বর্ণনা করা হয়েছে। অসুরেরা মহা আড়ম্বরের সঙ্গে ধর্ম ও আধ্যাত্মিক জ্ঞানের উন্নতি প্রদর্শন করতে চায়, যদিও তারা নিজেরা সেই সমস্ত নীতিগুলি অনুশীলন করে না। তারা সর্বদাই কোনো বিশেষ ধরনের শিক্ষা অথবা অত্যধিক সম্পদের গর্বে অত্যন্ত গর্বিত। তারা চায় যে সকলেই তাদের পূজা করবে এবং সেই উদ্দেশ্যে তারা সব সময় সকলের কাছ থেকে সম্মান দাবি করে, যদিও সম্মান পাওয়ার কোনো যোগ্যতাই তাদের নেই। খুব তুচ্ছ ব্যাপারে তারা অত্যন্ত ক্রুদ্ধ হয় এবং কঠোর স্বরে কথা বলে। তাদের মধ্যে কোনো রকম নম্রতা নেই। তারা জানে না তাদের কি করা উচিত এবং কি করা উচিত নয়। তারা সকলেই তাদের নিজেদের ইচ্ছা অনুসারে খামখেয়ালির বশে কাজকর্ম করে এবং তারা কারো কর্তৃত্ব মানে না। এই সমস্ত আসরিক গুণগুলি তারা মাতৃগর্ভে তাদের শরীর গঠনের সময়ই গ্রহণ করে থাকে এবং তারা যতই বড় হয় এই সমস্ত অশুভ গুণগুলি ততই তাদের মধ্যে প্রকাশিত হতে থাকে। দেবী সম্পদ বিমোক্ষায় নিবন্ধায় সুরেমতা মাসু চ সম্পদম দেবীম অভিজাত শ্রী পাণ্ডবা। দৈবী সম্পদ মুক্তির অনুকূল আর আসরিক সম্পদ বন্ধনের কারণ বলে বিবেচিত হয়। হে পাণ্ডুপুত্র, তুমি শোক করো না, কেননা তুমি দৈবী সম্পদ সহ জন্মগ্রহণ করেছ। তাৎপর্য: আসরিক গুণে যে অর্জুনের জন্ম হয়নি সেই কথা বলে শ্রীকৃষ্ণ তাকে এখানে উৎসাহিত করছেন। সেই যুদ্ধে তার জড়িয়ে পড়ার কারণ আসরিক ছিল না, কারণ তিনি সপক্ষ ও বিপক্ষ যুক্তিগুলির বিবেচনা করে দেখছিলেন। তিনি বিবেচনা করছিলেন ভীষ্ম দ্রোণের মতো সম্মানীয় পুরুষদের হত্যা করা ঠিক হবে কিনা। সুতরাং তিনি ক্রোধ, দম্ভ অথবা নিষ্ঠুরতার দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করছিলেন না, তাই তিনি আসরিক গুণসম্পন্ন ছিলেন না। শত্রুর উদ্দেশ্যে বাণ নিক্ষেপ করা ক্ষত্রিয়ের ধর্ম এবং তার এই কর্ম থেকে নিরস্ত হওয়াকে আসরিক বলে মনে করা হবে। সুতরাং অর্জুনের শোক করার কোনোই কারণ ছিল না। যিনি জীবনের বিভিন্ন বর্ণ ও আশ্রমোচিত আচরণ করেন তিনি দিব্যস্তর অধিষ্ঠিত। দোভূত স্বর্গ লোকেস্মিন দেব আসুর এব চ দেব বিস্তরশা প্रोक्ता আসুরম পার্থ মে শৃণু। হে পার্থ, এই সংসারে দৈব ও আসরিক এই দুই প্রকার জীব সৃষ্টি হয়েছে। দৈব সম্বন্ধে বিস্তারিতভাবে বলা হয়েছে, এখন আমার থেকে অসুর প্রকৃতি সম্বন্ধে শ্রবণ করো। তাৎপর্য: অর্জুন যে দিব্যগুণে জন্মগ্রহণ করেছেন সে আশ্বাস দিয়ে শ্রীকৃষ্ণ এখানে আসরিক পন্থার বর্ণনা করছেন। এই জগতের বদ্ধ জীবদের দুভাগে ভাগ করা হয়েছে। যারা দিব্যগুণে জন্মগ্রহণ করেছেন তারা নিয়ন্ত্রিত জীবন যাপন করেন, অর্থাৎ তারা শাস্ত্র এবং সাধু, গুরু ও বৈষ্ণবের নির্দেশ মেনে চলেন। প্রামাণ্য শাস্ত্রের আলোকে কর্তব্য অনুষ্ঠান করা উচিত। এই মনোবৃত্তিকে বলা হয় দিব্য। যারা শাস্ত্র নির্দেশিত বিধিনিষেধের অনুসরণ না করে তাদের নিজেদের খেয়াল খুশি মতো আচরণ করে তাদের বলা হয় আসরিক। শাস্ত্রের বিধিনিষেধের প্রতি অনুগত হওয়া ছাড়া আর কোনো গতি নেই। বৈদিক শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে দেবতা ও অসুর উভয়েরই জন্ম হয় প্রজাপতি থেকে। তাদের মধ্যে একমাত্র পার্থক্য হচ্ছে যে দেবতারা বৈদিক নির্দেশ মেনে চলেন এবং অসুরেরা তা মানে না। প্রবৃত্তিম চ নিবৃত্তিম চ জনান বিদুরাসুরা ন শোচম নাপি চাচারো ন সত্যম তেষু বিদ্যতে। অসুর স্বভাব ব্যক্তিরা ধর্ম বিষয়ে প্রবৃত্ত এবং অধর্ম বিষয় থেকে নিবৃত্ত হতে জানে না। তাদের মধ্যে শৌচ, সদাচার ও সত্যতা বিদ্যমান নেই। তাৎপর্য: প্রতিটি সভ্য মানব সমাজে কতকগুলি শাস্ত্রীয় নিয়মকানুন আছে যেগুলি প্রথম থেকেই মেনে চলা হয়। বিশেষ করে আর্যদের, যারা বৈদিক সভ্যতাকে গ্রহণ করেছে এবং যারা সভ্য মানুষদের মধ্যে সবচেয়ে উন্নত বলে পরিচিত। তাদের মধ্যে যারা শাস্ত্রের নির্দেশ মানে না তাদের অসুর বলে গণ্য করা হয়। তাই এখানে বলা হচ্ছে যে অসুরেরা শাস্ত্রের বিধান জানে না এবং তাদের মধ্যে কেউ যদি তা জেনেও থাকে সেগুলো অনুসরণ করবার কোনো প্রবৃত্তি তাদের নেই। ধর্মে তাদের বিশ্বাস নেই,
আর বেদের নির্দেশ অনুসারে আচরণ করবার কোনো ইচ্ছাও তাদের নেই। অসুরেরা অন্তরে ও বাইরে শুদ্ধ নয়। স্নান করে, দাঁত মেজে, কাপড় পরিবর্তন করে ইত্যাদি শৌচ পন্থায় দেহকে পরিষ্কার রাখার জন্য সর্বদাই যত্নশীল হওয়া উচিত। অন্তরের পরিচ্ছন্নতার জন্য সর্বদাই ভগবানের পবিত্র নাম স্মরণ করা উচিত এবং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করা উচিত। বাইরের ও অন্তরের পরিচ্ছন্নতার এই সমস্ত নিয়মগুলি অনুসরণ করার কোনো প্রবৃত্তি অসুরদের নেই। মানুষের আচরণ যথাযথভাবে পরিচালিত করার জন্য অনেক নিয়ম ও বিধান আছে। যেমন মনুসংহিতা হচ্ছে মনুষ্য জাতির আইন শাস্ত্র। এমনকি আজও পর্যন্ত হিন্দুরা মনুসংহিতা অনুসরণ করে। উত্তরাধিকারের আইন ও অন্য অনেক আইন এই গ্রন্থ থেকে নিরূপণ করা হয়েছে। মনুসংহিতায় স্পষ্টভাবে বলা হয়েছে যে নারীদের স্বাধীনতা দেওয়া উচিত নয়। তার অর্থ এই নয় যে নারীদের কৃতদাসীর মতো রাখতে হবে। তার অর্থ হচ্ছে তারা শিশুর মতো। শিশুদের স্বাধীনতা দেওয়া হয় না, কিন্তু তার অর্থ এই নয় যে তাদের কৃতদাসের মতো রাখা হয়। অসুরেরা এই সমস্ত নির্দেশগুলি এখন অবহেলা করছে এবং তারা মনে করছে যে পুরুষদের মতো নারীদেরও স্বাধীনতা দেওয়া উচিত। সে যাই হোক, নারীদের এই স্বাধীনতা পৃথিবীর সমাজ ব্যবস্থাকে উন্নত করতে পারেনি। প্রকৃতপক্ষে জীবনের প্রতিটি স্তরে নারীদের রক্ষণাবেক্ষণ করা উচিত। শৈশবে তাদের পিতামাতার, যৌবনে পতির এবং বার্ধক্যে উপযুক্ত সন্তানদের তত্ত্বাবধানে থাকা উচিত। মনুসংহিতার নির্দেশ অনুসারে এটি হচ্ছে যথার্থ সামাজিক আচরণ। কিন্তু আধুনিক শিক্ষা ব্যবস্থা কৃত্রিমভাবে নারী জীবনের ধারণাকে গর্ভস্ফীত করবার উপায় উদ্ভাবন করেছে এবং তাই আজকের মানব সমাজে বিবাহ ব্যবস্থা প্রায় লোপ পেতে বসেছে। আধুনিক যুগের নারীদের নৈতিক চরিত্র অত্যন্ত অধঃপতিত হয়েছে। সুতরাং অসুরেরা সমাজের মঙ্গলের জন্য যে সমস্ত নির্দেশ তা গ্রহণ করে না, এবং যেহেতু তারা মহর্ষিদের অভিজ্ঞতা এবং মুনি ঋষিদের প্রদত্ত আইন কানুনগুলি মেনে চলে না, তা আসরিক ভাবাপন্ন মানুষদের সামাজিক অবস্থা অত্যন্ত দুর্দশাগ্রস্ত হয়। असत्यम अप्रतिष्ठं ते जगदाहुरनीश्वरम् अपरस्पर सम्भूतं किमन्यत् कामहेतुकम्। আসরিক স্বভাব বিশিষ্ট ব্যক্তিরা বলে যে এই জগৎ মিথ্যা, অবলম্বনহীন ও ঈশ্বর শূন্য। কামবশত এই জগৎ উৎপন্ন হয়েছে এবং কাম ছাড়া আর অন্য কোনো কারণ নেই। তাৎপর্য: আসরিক ভাবাপন্ন মানুষেরা সিদ্ধান্ত করে যে এই জগৎটি অলীক, এর পিছনে কোনো কার্যকারণ নেই, এর কোনো নিয়ন্তা নেই, কোনো উদ্দেশ্য নেই, সব কিছুই মিথ্যা। তারা বলে যে ঘটনাচক্রে জড় পদার্থের ক্রিয়া ও প্রতিক্রিয়ার ফলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়েছে। কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে যে ভগবান এই জড়জগৎ সৃষ্টি করেছেন তারা তা মনে করে না। তাদের নিজেদের মন গড়া কতকগুলি মতবাদ আছে। এই জগৎ আপনা হতেই প্রকাশিত হয়েছে এবং এর পেছনে যে ভগবান রয়েছেন সেটি বিশ্বাস করার কোনো কারণই নেই। তাদের কাছে চেতন ও জড়ের কোনো পার্থক্য নেই এবং তারা পরম চেতনকে স্বীকার করে না। তাদের কাছে সবই কেবল জড় এবং সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে একটি অজ্ঞানতার পিণ্ড। তাদের মত অনুসারে সব কিছুই শূন্য এবং যা কিছুর অস্তিত্বের প্রকাশ দেখা যায় তা কেবল আমাদের উপলব্ধির ভ্রম। তারা স্থির নিশ্চিতভাবে ধরে নিয়েছে যে বৈচিত্র্যময় সমস্ত প্রকাশ হচ্ছে অজ্ঞানতাজনিত ভ্রম। ঠিক যেমন স্বপ্নে আমরা অনেক কিছু সৃষ্টি করতে পারি, প্রকৃতপক্ষে যাদের কোনো অস্তিত্ব নেই। তারপর যখন আমরা জেগে উঠব তখন আমরা দেখতে পাবো যে সব কিছুই কেবল একটি স্বপ্ন মাত্র। কিন্তু বস্তুতপক্ষে অসুরেরা যদিও বলে যে জীবন একটি স্বপ্ন মাত্র, কিন্তু স্বপ্নটি উপভোগ করার ব্যাপারে তারা খুব দক্ষ। তাই জ্ঞান আহরণ করার পরিবর্তে তারা এই স্বপ্নরাজ্যে আরও বেশি জড়িয়ে পড়ে। তাদের সিদ্ধান্ত হচ্ছে যে কেবলমাত্র স্ত্রী পুরুষের মৈথুনের ফলে যেমন একটি শিশুর জন্ম হয়, এই পৃথিবীরও কোনো আত্মা ছাড়াই জন্ম হয়েছে। তাদের মতে কেবলমাত্র জড় পদার্থের সমন্বয়ের ফলেই জীব সকলের উদ্ভব হয়েছে এবং আত্মার অস্তিত্ব সম্বন্ধে কোনো প্রশ্নই উঠতে পারে না। যেমন দেহের ঘাম থেকে এবং মৃতদেহ থেকে কোনো কারণ ছাড়াই অনেক প্রাণী বেরিয়ে আসে, তেমনই সমস্ত জগৎ এসেছে মহাজাগতিক প্রকাশের জড় পদার্থের সমন্বয়ের ফলে।
তাই জড় প্রকৃতি এই প্রকাশের কারণ, এবং এছাড়া অন্য আর কোনো কারণ নেই। তারা ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণের কথা বিশ্বাস করে না। শ্রীকৃষ্ণ বলেছেন, মায়াধ্যক্ষণ প্রকৃতি শ্রুয়তে সচরাচরম, আমার অধ্যক্ষতায় সমস্ত জড় জগৎ পরিচালিত হচ্ছে। পক্ষান্তরে বলা যায়, অসুরদের জড়জগতের সৃষ্টি সম্বন্ধে যথার্থ জ্ঞান নেই। তাদের সকলেরই নিজের নিজের একটি মতবাদ আছে। তাদের মতে শাস্ত্রের সিদ্ধান্ত তাদের মন গড়া মতবাদের মতো একটি মতবাদ মাত্র। শাস্ত্রের নির্দেশ যে প্রামাণ্য সিদ্ধান্ত, তারা তা বিশ্বাস করে না। एतां दृष्टिम् अवष्टभ्य नष्टात्मानोऽल्पबुद्धया प्रभवन्त्युग्रकर्माणा क्षयाय जगतो हिता। এই প্রকার সিদ্ধান্ত অবলম্বন করে আত্মতত্ত্ব জ্ঞানহীন, অল্পবুদ্ধি সম্পন্ন, উগ্রকর্মা ও অনিষ্টকারী অসুরেরা জগৎ ধ্বংসকারী কার্যে প্রভাব বিস্তার করে। তাৎপর্য: আসরিক ভাবাপন্ন মানুষেরা যে ধরনের কাজকর্মে নিযুক্ত, তা পৃথিবীকে ধ্বংসের পথে নিয়ে যাবে। ভগবান এখানে বলেছেন যে তারা অল্পবুদ্ধি সম্পন্ন। জড়বাদীরা, যাদের ভগবান সম্বন্ধে কোনো জ্ঞানই নেই, তারা মনে করে যে তারা উন্নত, কিন্তু ভগবদ্গীতার নির্দেশ অনুসারে তারা অল্পবুদ্ধি সম্পন্ন এবং সব রকমের কাণ্ড জ্ঞানহীন। তারা চরমভাবে এই জড়জগৎকে ভোগ করতে চেষ্টা করে। তাই তারা ইন্দ্র সুখ ভোগের জন্য সর্বদাই কিছু না কিছু আবিষ্কার করতে ব্যস্ত। এই ধরনের জড় আবিষ্কারগুলিকে মানব সভ্যতার উন্নতি বলে মনে করা হচ্ছে, কিন্তু তার ফলে মানুষেরা আরও বেশি নিষ্ঠুর ও হিংস্র হয়ে উঠছে। পশুর প্রতি নিষ্ঠুর হয়ে উঠছে এবং অন্য মানুষের প্রতি নিষ্ঠুর হয়ে উঠছে। পরস্পরের মধ্যে কীরকম আচরণ করা উচিত তার কোনো ধারণাই তাদের নেই। আসরিক মানুষদের মধ্যে পশু হত্যার প্রবণতা অত্যন্ত প্রবল। এই ধরনের মানুষকে পৃথিবীর শত্রু বলে গণ্য করা হয়, কারণ অবশেষে একদিন তারা এমন একটা কিছু তৈরি করবে বা আবিষ্কার করবে যা সমস্ত সৃষ্টিকে ধ্বংস করবে। পরোক্ষভাবে এই শ্লোকে পারমাণবিক অস্ত্রশস্ত্র আবিষ্কারের আভাস দেওয়া হচ্ছে, যে সম্বন্ধে আজ সারা জগৎ গর্বিত। যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হতে পারে এবং তখন এই সমস্ত পারমাণবিক অস্ত্রগুলি ব্যাপক ধ্বংস সাধন করবে। এই প্রকার জিনিস সৃষ্টি হয়েছে কেবলমাত্র জগৎকে ধ্বংস করবার জন্য, এবং এখানে তারই ইঙ্গিত দেওয়া হয়েছে। নাস্তিকতার প্রভাবে মানব সমাজে যে ধরনের অস্ত্রগুলি আবিষ্কার করা হচ্ছে, সেগুলি জগতের শান্তি ও সমৃদ্ধির জন্য নয়। काममाश्रित्य दुष्पुरं दम्भमानमदान्विता मोहाद् गृहीत्वा शतग्राहान् प्रवर्तन्ते शुचिव्रता। সেই আসরিক ব্যক্তিগণ দুষ্পূরণীয় কামকে আশ্রয় করে দম্ভ, মান ও মদমত্ত হয়ে অসুচি কার্যে ব্রতী হয় এবং মোহবশত অসৎ বিষয়ে প্রবৃত্ত হয়। তাৎপর্য: এখানে আসরিক মনোবৃত্তির বর্ণনা করা হয়েছে। অসুরদের কাম কখনো তৃপ্ত হয় না। তাদের জাগতিক সুখভোগের তৃপ্তিহীন বাসনা ক্রমান্বয়ে বর্ধিত হতে থাকে। যদিও অনিত্য বস্তু গ্রহণ করার ফলে তারা সর্বদাই উৎকণ্ঠায় পূর্ণ, তবুও মোহের বশে তারা এই ধরনের কাজকর্মে প্রতিনিয়তই নিযুক্ত থাকে। তাদের কোনো রকম জ্ঞান নেই এবং তারা বুঝতে পারে না যে তারা ভুল পথে এগিয়ে চলেছে। অনিত্য বস্তুকে গ্রহণ করার ফলে তারা সর্বদাই উৎকণ্ঠায় পূর্ণ, তবুও মোহের বশে তারা এই ধরনের কাজকর্মে প্রতিনিয়তই নিযুক্ত থাকে। তাদের কোনো রকম জ্ঞান নেই এবং তারা বুঝতে পারে না যে তারা ভুল পথে এগিয়ে চলেছে। অনিত্য বস্তুকে গ্রহণ করার ফলে এই ধরনের আসরিক মানুষেরা তাদের মন গড়া ভগবান তৈরি করে, তাদের মন গড়া মন্ত্র তৈরি করে এবং তা কীর্তন করে। তার ফলে তারা জড়জগতের দুটি বস্তুর প্রতি আরও বেশি করে আকৃষ্ট হতে থাকে: যৌন সুখভোগ এবং জড় সম্পদ সঞ্চয়। অশুচিব্রতা কথাটি এই সূত্রে খুব তাৎপর্যপূর্ণ। এই ধরনের আসরিক মানুষেরা কেবল মদ, স্ত্রীলোক, মাংসাহার ও জুয়া খেলার প্রতি আসক্ত। সেগুলি হচ্ছে তাদের অভ্যাস। দম্ভ ও ভ্রান্ত সম্মানের দ্বারা প্রভাবিত হয়ে তারা কতকগুলি ধর্মনীতি তৈরি করে, যা বৈদিক অনুশাসনের দ্বারা উন্মুক্ত হয়।
অনুমোদিত হয়নি। যদিও এই ধরনের আসরিক ভাবাপন্ন মানুষেরা এই পৃথিবীতে সবচেয়ে জঘন্য শ্রেণীর জীব, তবুও কৃত্রিম উপায়ে এই জগৎ তাদের জন্য মিথ্যা সম্মান তৈরি করেছে। যদিও তারা নরকের দিকে এগিয়ে চলেছে, তবুও তারা নিজেদের খুব উন্নত বলে মনে করে। চিন্তামপরিমেয়াং চ প্রলয়ান্তামুপাশ্রিতা কামোপভোগপরমা एतावदिति निश्चिता आशापाशसतिर्बद्धा कामक्रोधपरायणा इहन्ते कामभोगार्थम् अन्यायेन अर्थसञ्चया। অপরিমেয় দুশ্চিন্তার আশ্রয় গ্রহণ করে মৃত্যুকাল পর্যন্ত ইন্দ্রিয় সুখ ভোগকেই তারা তাদের জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। এভাবেই শত শত আশাপাশে আবদ্ধ হয়ে কাম ও ক্রোধ পরায়ণ হয়ে তারা কাম উপভোগের জন্য অসৎ উপায়ে অর্থ সঞ্চয়ের চেষ্টা করে। তাৎপর্য: অসুরেরা মনে করে যে ইন্দ্রিয় সুখ ভোগ করাই হচ্ছে জীবনের চরম লক্ষ্য এবং মৃত্যু পর্যন্ত তারা এই ভাবধারা পোষণ করে চলে। তারা জন্মান্তরে বিশ্বাস করে না এবং কর্ম অনুসারে জীব যে ভিন্ন ভিন্ন রকমের শরীর প্রাপ্ত হয় তাও তারা বিশ্বাস করে না। জীবন সম্বন্ধে তাদের সমস্ত পরিকল্পনা কখনো শেষ হয় না। তারা একটির পর একটি পরিকল্পনা করে চলে, কিন্তু কোনোটি পূর্ণ হয় না। এরকম একজন মানুষের সম্বন্ধে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, যিনি মৃত্যুর সময়ে ডাক্তারকে অনুরোধ করেছিলেন তার আয়ু আরও 4 বছর বাড়িয়ে দেওয়ার জন্য, কারণ তার পরিকল্পনাগুলি তখনও পূর্ণ হয়নি। এই ধরনের মূর্খ লোকেরা জানে না যে ডাক্তার এমনকি এক মুহূর্তের জন্য কারো আয়ু বর্ধিত করতে পারে না। মৃত্যুর পরোয়ানা যখন আসে তখন মানুষের আকাঙ্ক্ষার কোনো বিবেচনাই করা হয় না। প্রকৃতির আইন দৈব নির্ধারিত সময়ের বেশি আর এক মুহূর্ত সময়ও মঞ্জুর করে না। আসরিক ভাবাপন্ন মানুষেরা, যাদের ভগবান বা অন্তর্যামী পরমাত্মার ওপর কোনো বিশ্বাস নেই, তারা কেবল ইন্দ্রতৃপ্তির জন্য সব রকমের পাপকর্ম করে চলে। তারা জানে না যে তাদের হৃদয়ের অভ্যন্তরে সাক্ষীরূপে একজন বসে আছেন। জীবাত্মার সমস্ত কাজকর্ম পরমাত্মা নিরীক্ষণ করছেন। উপনিষদে সেই সম্বন্ধে বলা হয়েছে, একটি গাছে 2টি পাখি বসে আছে। তাদের মধ্যে একজন সেই গাছের ফলগুলি ভোগ করে এবং অন্যজন তার সমস্ত কার্যকলাপ নিরীক্ষণ করে চলে। কিন্তু যারা আসরিক ভাবাপন্ন, তাদের বৈদিক শাস্ত্র সম্বন্ধে কোনো জ্ঞান নেই এবং সেই সম্বন্ধে বিশ্বাস নেই। তাই তারা পরিণামের বিবেচনা না করে ইন্দ্রতৃপ্তির জন্য যে কোনো কাজ করতে প্রস্তুত থাকে। ইদমদ্য ময়া লব্ধম ইমং প্রাপ্স্যে মনোরথম ইদমস্তিদমপি মে ভবিষ্যতি পুনর্ধনম असो मया हत शत्रु हनिष्ये चापरानपि ईश्वरोऽहम् अहं भोगी सिद्धोऽहं बलवान् सुखी आढ्योऽभिजनवानस्मि कोऽन्योऽस्ति सदृशो मया यक्षे दास्यामि मोदिष्य इत्यज्ञानविमोहिता अनेकचित्तविभ्रान्ता मोहजालसमावृता प्रसक्ता कामभोगेषु पतन्ति नरकेषु च। অসুর স্বভাব ব্যক্তিরা মনে করে, আজ আমার দ্বারা এত লাভ হয়েছে এবং আমার পরিকল্পনা অনুসারে আরও লাভ হবে। এখন আমার এত ধন আছে এবং ভবিষ্যতে আরও ধন লাভ হবে। ওই শত্রু আমার দ্বারা নিহত হয়েছে এবং অন্যান্য শত্রুদেরও আমি হত্যা করব। আমি ঈশ্বর, আমি ভোক্তা, আমি সিদ্ধ, বলবান ও সুখী, আমি সবচেয়ে ধনবান এবং অভিজাত আত্মীয় স্বজন পরিবৃত। আমার মতো আর কেউ নেই। আমি যজ্ঞ অনুষ্ঠান করব, দান করব এবং আনন্দ করব। এভাবেই অসুর স্বভাব ব্যক্তিরা অজ্ঞানের দ্বারা বিমোহিত হয়, নানা প্রকার দুশ্চিন্তায় বিভ্রান্ত হয়ে
এবং মোহজালে বিজড়িত হয়ে কামভোগে আসক্ত চিত্ত সেই ব্যক্তিরা অসুচি নরকে পতিত হয়। তাৎপর্য: আসরিক ভাবাপন্ন মানুষদের ধন সম্পদ আহরণ করার বাসনার কোনো অন্ত নেই, তা অসীম। তারা কেবল চিন্তা করে কি পরিমাণ অর্থ তার এখন আছে এবং সেই অর্থকে আরও বাড়াবার জন্য নানা রকম বিনিয়োগের পরিকল্পনা করে। সে উদ্দেশ্যে যে কোনো রকম পাপকর্ম করতে তারা দ্বিধা করে না এবং তাই তারা কালোবাজারি আদি অবৈধ কাজকর্মে লিপ্ত হয়। তারা তাদের সঞ্চিত অর্থ, গৃহ, জায়গা, জমি, পরিবার আদি সমস্ত সম্পদের দ্বারা মুগ্ধ হয়ে থাকে এবং তারা সর্বদাই পরিকল্পনা করে কিভাবে সেগুলির আরও উন্নতি সাধন করা যায়। তারা তাদের নিজেদের শক্তি সামর্থ্যের উপরে আস্থাবান এবং তারা জানে না যে যা কিছু তারা লাভ করছে তা সবই তাদের পূর্বকৃত পুণ্য কর্মেরই ফল। এই ধরনের সমস্ত ধন সম্পদ সঞ্চয়ের সুযোগ তারা পায়, কিন্তু তার কারণ যে তাদের পূর্বকৃত কর্ম সেই সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই। তারা মনে করে যে তাদের সঞ্চিত ঐশ্বর্য তারা তাদের ব্যক্তিগত প্রচেষ্টার ফলে আহরণ করতে সক্ষম হয়েছে। আসরিক ভাবাপন্ন মানুষ তার ব্যক্তিগত প্রচেষ্টার উপর আস্থাবান। তারা কর্মফলে বিশ্বাস করে না। মানুষ তার পূর্বকৃত কর্মের ফলে উচ্চকুলে জন্মগ্রহণ করে অথবা ধনবান হয় অথবা উচ্চশিক্ষিত হয় কিংবা রূপবান হয়। আসরিক ভাবাপন্ন মানুষ মনে করে যে সমস্তই ঘটনাচক্রে এবং তাদের ব্যক্তিগত প্রচেষ্টার ফলে ঘটে চলেছে। বিভিন্ন রকমের মানুষের রূপ, গুণ, শিক্ষা আদির পেছনে যে এক অতি সুনিয়ন্ত্রিত ব্যবস্থা রয়েছে তা তারা অনুভব করতে পারে না। কেউ যদি এই সমস্ত আসরিক মানুষদের প্রতিযোগী হয় তাহলে তারা তাদের শত্রুতে পরিণত হয়। আসরিক ভাবাপন্ন মানুষ অসংখ্য এবং তারা সকলেই একে অপরের শত্রু। এই শত্রুতা গভীর থেকে গভীরতর হতে থাকে। প্রথমে ব্যক্তিগত, তারপর পরিবারে, তারপর সমাজে, অবশেষে এক রাষ্ট্রের সঙ্গে অপর রাষ্ট্রের। তাই জগৎ জুড়ে সর্বদাই বিবাদ, যুদ্ধ, শত্রুতা লেগেই রয়েছে। প্রতিটি আসরিক ভাবাপন্ন মানুষই মনে করে যে অন্য সকলকে বলি দিয়ে সে বেঁচে থাকতে পারে। সাধারণত আসরিক ভাবাপন্ন মানুষেরা নিজেদের পরমেশ্বর ভগবান বলে মনে করে এবং আসরিক প্রচারকেরা তাদের অনুগামীদের বলে, তোমরা ভগবানকে খুঁজছো কেন? তোমরা সকলেই ভগবান। তোমাদের যা ইচ্ছা তাই তোমরা করতে পারো। ভগবানকে বিশ্বাস করো না, ভগবানকে ছুঁড়ে ফেলে দাও, ভগবান মরে গেছে। এইগুলি হচ্ছে আসরিক প্রচার। আসরিক মানুষ যদিও দেখতে পায় যে অন্যেরা তারই মতো বা তার থেকে অধিক বিত্তবান বা ক্ষমতাবান, তবু সে মনে করে যে কেউই তার থেকে অধিক ধনবান বা ক্ষমতা সম্পন্ন নয়। উচ্চতর গ্রহলোকে যাবার জন্য যজ্ঞ করার যে প্রয়োজন তা তারা বিশ্বাস করে না। অসুরেরা মনে করে যে তারা তাদের নিজেদের মন গড়া যজ্ঞবিধি তৈরি করবে এবং কোনো রকম যন্ত্র আবিষ্কার করবে যার দ্বারা তারা যে কোনো উচ্চতর গ্রহলোকে যেতে পারবে। এই ধরনের অসুরদের শ্রেষ্ঠ দৃষ্টান্ত হচ্ছে রাবণ। সে তার অনুগত জনদের বুঝিয়েছিল যে স্বর্গে যাওয়ার জন্য তাদের সে একটি সিঁড়ি তৈরি করে দেবে, যাতে কোনো রকম বৈদিক যজ্ঞানুষ্ঠান না করেই যে কেউ তাতে চড়ে স্বর্গলোকে যেতে পারবে। তেমনি আধুনিক যুগের আসরিক মানুষেরা যান্ত্রিক উপায়ে উচ্চতর লোকে যাওয়ার চেষ্টা করছে। এগুলি হচ্ছে ভ্রান্তির নিদর্শন। ফলে তারা তাদের অজান্তেই নরকের দিকে অধঃপতিত হচ্ছে। এখানে মোহজাল কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জালে যেমন মাছ ধরা হয়, এই মোহরূপ জালে জীবেরা তেমন আবদ্ধ হয়ে আছে এবং তার থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই। आत्मसंभाविता स्तब्धा दम्भमानमदान्विता यजन्ते नाम यज्ञेस्ते दम्भेना विधिपूर्वकम्। সেই আত্মাভিমানী, অনম্র ও ধন ও মানে মদান্বিত ব্যক্তিরা অবিধিপূর্বক দম্ভ সহকারে নামমাত্র যজ্ঞের অনুষ্ঠান করে। তাৎপর্য: নিজেদের সর্বসর্বা বলে মনে করে এবং কোনো রকম অধ্যক্ষতা অথবা প্রামাণ্য শাস্ত্রের পরোয়া না করে অসুরেরা তথাকথিত ধর্মানুষ্ঠান বা যজ্ঞবিধির অনুষ্ঠান করে থাকে। যেহেতু তারা নির্ভরযোগ্য প্রামাণিক সূত্রে বিশ্বাস করে না, তাই তারা অত্যন্ত উদ্ধত। তার কারণ হচ্ছে সঞ্চিত ধন সম্পদ ও
ও অহংকারে মত্ত হয়ে তারা মোহাচ্ছন্ন। কখনো কখনো এই ধরনের অসুরেরা ধর্মপ্রচারক সেজে জনসাধারণকে বিপদগামী করে এবং ধর্ম সংস্কারক বা ভগবানের অবতার রূপে নিজেদের জাহির করার চেষ্টা করে। তারা যজ্ঞ অনুষ্ঠান করার ভান করে, অথবা দেবদেবীর পূজা করে, অথবা নিজেদের মন গড়া ভগবান তৈরি করে। সাধারণ লোক তাদের ভগবান বলে মনে করে তাদের পূজা করে। মূর্খ লোকেরা তাদের ধর্মজ্ঞ বা দিব্যজ্ঞান সম্পন্ন বলে মনে করে। তারা সন্ন্যাসীর বেশ ধারণ করে সব রকম অপকর্মে লিপ্ত হয়। প্রকৃতপক্ষে যারা সর্বত্যাগী সন্ন্যাসী তাদের প্রতি নানা রকম বিধিনিষেধের নির্দেশ রয়েছে। অসুরেরা কিন্তু এই সমস্ত বিধিনিষেধের ধার ধারে না। তাদের মতে কোনো নির্দিষ্ট পথ অনুসরণ করার দরকার নেই। যার যার নিজের মত অনুযায়ী এক একটি পথ বার করে নিলে চলে। অবিধিপূর্বকম অর্থাৎ কোনো বিধিনিষেধের পরোয়া না করা কথাটির উপর বিশেষ করে জোর দেওয়া হয়েছে। অজ্ঞতা ও মোহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে এগুলি হয়। अहंकारं बलं दर्पं कामक्रोधं च संश्रिता मामात्मपरदेहेषु प्रद्विष्वन्तोऽभ्यसूयका। অহংকার, বল, দর্প, কাম ও ক্রোধকে আশ্রয় করে অসুরেরাশীয় দেহে ও পরদেহে অবস্থিত পরমেশ্বর স্বরূপ আমাকে দেশ করে এবং সাধুদের গুণেতে দোষারোপ করে। তাৎপর্য: আসরিক ভাবাপন্ন মানুষেরা সর্বদাই ভগবানের মহত্বের বিরোধিতা করে এবং তাই তারা শাস্ত্রের নির্দেশ বিশ্বাস করতে চায় না। তারা শাস্ত্র ও পরম পুরুষোত্তম ভগবান উভয়েরই প্রতি ঈর্ষাপরায়ণ। তাদের তথাকথিত জড় প্রতিষ্ঠা, তাদের সঞ্চিত সম্পদ, তাদের শক্তি সামর্থ্য এগুলি হচ্ছে তাদের এই মনোভাবের কারণ। তারা জানে না যে তাদের এই জীবনটি হচ্ছে তাদের পরবর্তী জীবনকে গড়ে তোলার একটি মহান সুযোগ। সেটি না জেনে তারা অন্য সকলের প্রতি এবং প্রকৃতপক্ষে তাদের নিজেরও প্রতি ঈর্ষাপরায়ণ হয়। সে অপরের শরীরের প্রতি হিংস্র আচরণ করে এবং তাদের নিজের শরীরেরও হিংস্র আচরণ করে এবং তাদের নিজের শরীরেও হিংস্র আচরণ করে। তারা পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবানের পরোয়া করে না, কারণ তাদের কোনো জ্ঞানই নেই। শাস্ত্র বা পরম পুরুষোত্তম ভগবানের প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে তারা ভগবানের অস্তিত্ব অস্বীকার করবার জন্য নানা রকম কপট প্রমাণের অবতারণা করে এবং শাস্ত্রের নির্দেশ খণ্ডন করার চেষ্টা করে। তারা মনে করে যে সব রকম কর্ম করার শক্তি ও স্বাধীনতা তাদের রয়েছে। তারা মনে করে যে যেহেতু শক্তি, সামর্থ্য অথবা বিত্তে কেউ তাদের সমকক্ষ নয়, তাই তারা যা ইচ্ছা তাই করে যেতে পারে। কেউ তাকে বাধা দিতে পারবে না। তাদের কোনো শত্রু যদি ইন্দ্রপরায়ণ কার্যকলাপে বাধা দিতে চেষ্টা করে, তখন তারা তাকে সমূলে বিনাশ করার পরিকল্পনা করে। तानहं द्विशतः क्रूरान् संसारेषु नराधमान् क्षिपाम्यजस्रम् अशुभान् आसुरेष्वेव योनिषु। সেই দেশী, ক্রূর ও নরাধমদের আমি এই সংসারেই অশুভ আসুরি জনিতে অবিরত নিক্ষেপ করি। তাৎপর্য: এই শ্লোকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে পরমেশ্বরের ইচ্ছার প্রভাবেই জীবাত্মা কোনো বিশেষ শরীর প্রাপ্ত হয়। আসুরিক মানুষেরা ভগবানের পরমেশ্বরত্ব অস্বীকার করে যথেচ্ছাচার করতে পারে, কিন্তু তাদের পরবর্তী জীবন নির্ধারিত হবে পরম পুরুষোত্তম ভগবানের ইচ্ছা অনুসারে, তাদের নিজের ইচ্ছা অনুসারে নয়। শ্রীমদ্ ভাগবতে ৩য় স্কন্ধে বর্ণনা করা হয়েছে যে মৃত্যুর পরে জীবাত্মা কোনো বিশেষ শরীর প্রাপ্ত হওয়ার জন্য উচ্চতর শক্তির তত্ত্বাবধানে মাতৃজঠরে স্থাপিত হয়। তাই জড়জগতে আমরা পশু, পাখি, কীট, পতঙ্গ, মানুষ আদি নানা রকমের প্রজাতির প্রকাশ দেখতে পাই। এদের প্রকাশ হয়েছে উচ্চতর শক্তির প্রভাবে। ঘটনাচক্রে এদের উদ্ভব হয়নি। অসুরদের সম্বন্ধে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে তারা বারবার অসুরজনী প্রাপ্ত হয় এবং এভাবেই তারা চিরকাল ঈর্ষাপরায়ণ নরাধম রূপে থাকে।
এই ধরনের আসরিক জীবন সর্বদাই কামার্ত, সর্বদাই অত্যাচারী ও কুৎসিত এবং সর্বদাই অপরিচ্ছন্ন হয়ে থাকে। তারা ঠিক জঙ্গলের শিকারীদের মতো আসরিক প্রজাতির অন্তর্ভুক্ত। आसुरीं योनिमापन्ना मूढ़ा जन्मनि जन्मनि मामप्राप्येव कौन्तेय ततो यान्त्यधमां गतिम्। হে কন্তেয়, জন্মে জন্মে অসুরজনী প্রাপ্ত হয়ে সেই মূঢ় ব্যক্তিরা আমাকে লাভ করতে অক্ষম হয়ে তার থেকে অধম গতি প্রাপ্ত হয়। তাৎপর্য: সকলেই জানে যে ভগবান হচ্ছেন পরম করুণাময়, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান অসুরদের প্রতি কখনোই করুণাময় নন। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে আসরিক ভাবাপন্ন মানুষেরা জন্ম জন্মান্তরে অসুরজনী প্রাপ্ত হয় এবং পরমেশ্বর ভগবানের কৃপা থেকে বঞ্চিত হয়ে তারা ক্রমান্বয়ে অধঃপতিত হতে হতে অবশেষে কুকুর, বেড়াল ও শূকরের শরীর প্রাপ্ত হয়। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই ধরনের অসুরদের পরবর্তী কোনো জীবনেই ভগবানের কৃপা লাভ করার কিছুমাত্র সম্ভাবনা থাকে না। বেদেও বলা হয়েছে যে এই ধরনের মানুষেরা ক্রমান্বয়ে নিমজ্জিত হতে হতে অবশেষে কুকুর ও শূকরের শরীর প্রাপ্ত হয়। এখন এই সম্বন্ধে বিতর্কের উত্থাপন করে কেউ বলতে পারে যে ভগবান যদি এই সমস্ত অসুরদের প্রতি কৃপাপরায়ণ না হন, তাহলে তাকে কৃপাময় বলে জাহির করা উচিত নয়। এর উত্তরে বলা যেতে পারে যে বেদান্ত সূত্রে উল্লেখ আছে পরমেশ্বর ভগবান কাউকে ঘৃণা করেন না। অসুরদের যে সবচেয়ে অধঃপতিত জীবন দান করেন তাও তার কৃপারই এক রকম প্রকাশ। কখনো কখনো অসুরেরা পরমেশ্বর ভগবানের হাতে নিহত হয়, কিন্তু এভাবেই ভগবানের হাতে নিহত হওয়াও তাদের পক্ষে মঙ্গলজনক। কারণ বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে ভগবানের হাতে মৃত্যু হলে তৎক্ষণাৎ মুক্তি লাভ হয়। ইতিহাসে রাবণ, কংস, হিরণ্যকশিপু আদি বহু অসুরের কাহিনী বর্ণনা করা হয়েছে। তাদের হত্যা করবার জন্য ভগবান নানা রূপে অবতরণ করেছেন। সুতরাং ভগবানের কৃপা অসুরদের উপরেও বর্ষিত হয় যদি তারা ভগবানের হাতে নিহত হওয়ার সৌভাগ্য অর্জন করে থাকে। ত্রিবিধম নরকস্যেদং দ্বারম নাশনমাত্মনা কামক্রোধস্তথা লোভা তস্মাদেতত্ত্রয়ং ত্যজেৎ। কাম, ক্রোধ ও লোভ এই তিনটি নরকের দ্বার, অতএব ওই তিনটি পরিত্যাগ করবে। তাৎপর্য: এখানে আসরিক জীবনের কিভাবে শুরু হয় তার বর্ণনা করা হয়েছে। মানুষ কাম উপভোগ করবার চেষ্টা করে এবং তার অতৃপ্তিতে তার চিত্তে ক্রোধ ও লোভের উদয় হয়। সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যে মানুষ আসরিক জীবনে অধঃপতিত হতে চায়, আসরিক জীবনে অধঃপতিত হতে না চায়, তাকে অবশ্যই এই তিনটি শত্রুর সঙ্গ বর্জন করতে হবে। এই তিনটি শত্রু আত্মাকে এমনভাবে হত্যা করে যার ফলে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার আর কোনো সম্ভাবনাই থাকে না। আচরত্যাত্মনা শ্রেয়া ততো ইয়াতি পরাং গতি। হে কন্তেয়, এই তিন প্রকার তমোদ্বার থেকে মুক্ত হয়ে মানুষ আত্মার শ্রেয় আচরণ করেন এবং তার ফলে পরাগতি লাভ করে থাকেন। তাৎপর্য: মানব জীবনের তিনটি শত্রু কাম, ক্রোধ ও লোভ থেকে সর্বদাই অত্যন্ত সতর্ক থাকতে হবে। কাম, ক্রোধ ও লোভ থেকে মানুষ যতই মুক্ত হয় তার জীবন ততই নির্মল হয়। তখন সে বৈদিক শাস্ত্র নির্দেশিত বিধিনিষেধের অনুশীলন করতে সক্ষম হয়। মানব জীবনের বিধিনিষেধগুলি অনুশীলন করার ফলে মানুষ ধীরে ধীরে আত্মজ্ঞান লাভের স্তরে উন্নীত হতে পারে। এই প্রকার অনুশীলনের ফলে কেউ যদি কৃষ্ণ ভাবনামৃত লাভ করার সৌভাগ্য অর্জন করে থাকে তাহলে তার সাফল্য অনিবার্য। বৈদিক শাস্ত্রে ক্রিয়া ও প্রতিক্রিয়া সমন্বিত যথাযথ কর্ম আচরণ করার নির্দেশ দেওয়া হয়েছে মানুষকে নির্মল জীবনের স্তরে উন্নীত করবার জন্য। সেই সমগ্র পন্থাটি
সেই সমগ্র পন্থাটি সম্পূর্ণভাবে নির্ভর করছে কাম, ক্রোধ ও লোভ পরিত্যাগ করার উপর। এই পন্থায় জ্ঞান অনুশীলন করার ফলে আত্ম উপলব্ধির চরম স্তরে উন্নীত হওয়া যায়। ভগবত ভক্তির মাধ্যমে এই আত্ম উপলব্ধির পূর্ণতা লাভ হয়। এই ভক্তিযোগে বদ্ধ জীবের মুক্তি অনিবার্য। তাই বৈদিক প্রথায় 4টি বর্ণ ও জীবনের 4টি আশ্রমের নির্দেশ দেওয়া হয়েছে এবং তাকে বলা হয় দৈব বর্ণাশ্রম ধর্ম। সমাজে বিভিন্ন বর্ণ ও আশ্রমের জন্য ভিন্ন ভিন্ন বিধান নির্দিষ্ট হয়েছে এবং কেউ যদি যথাযথভাবে সেগুলো আচরণ করে তাহলে আপনা থেকে সে অধ্যাত্ম উপলব্ধির চরম স্তরে উন্নীত হতে পারবে। তখন সে নিঃসন্দেহে মুক্তি লাভ করতে পারবে। শাস্ত্র বিধিমুৎসৃজ্য বর্ততে কামকারত না সিদ্ধিম অবাপ্নোতি না সুখম না পরাম গতিম। যে শাস্ত্রবিধি পরিত্যাগ করে কামাচারে বর্তমান থাকে সে সিদ্ধি, সুখ অথবা পরাগতি লাভ করতে পারে না। তাৎপর্য: পূর্বেই বলা হয়েছে মানব সমাজে বিভিন্ন বর্ণের ও আশ্রমের জন্য শাস্ত্রবিধি বা শাস্ত্রীয় নির্দেশ দেওয়া হয়েছে। সকলেরই কর্তব্য হচ্ছে এই সমস্ত বিধিগুলি অনুশীলন করা। কেউ যদি সেই নির্দেশগুলি অনুশীলন না করে কাম, ক্রোধ ও লোভের বশবর্তী হয়ে নিজের খেয়াল খুশি মতো জীবন যাপন করতে থাকে তাহলে সে কখনোই সিদ্ধি লাভ করতে পারবে না। পক্ষান্তরে বলা যায়, কোনো মানুষ সিদ্ধান্তগতভাবে এই সমস্ত শাস্ত্র নির্দেশ সম্বন্ধে অবগত থাকতে পারে, কিন্তু সে যদি তার নিজের জীবনে সেগুলিকে আচরণ না করে তাহলে বুঝতে হবে যে সে একটি নরাধম। মনুষ্য জীবন প্রাপ্ত জীবের কাছে এটি প্রত্যাশা করা হয় যে সে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন জীবনের সর্বোচ্চ স্তরে উন্নীত হওয়ার জন্য শাস্ত্র নির্দেশগুলি অনুশীলন করবে। সে যদি তা না করে তাহলে তার অধঃপতন অবশ্যম্ভাবী। কিন্তু সমস্ত বিধিনিষেধ ও নৈতিক আচার অনুষ্ঠান করেও সে যদি ভগবত তত্ত্ব উপলব্ধির স্তরে উন্নীত না হয় তাহলে বুঝতে হবে যে তার সমস্ত জ্ঞানই ব্যর্থ হয়েছে। আর এমনকি ভগবানের অস্তিত্বকে স্বীকার করেও যদি সে ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত না করে তবে বুঝতে হবে তার প্রচেষ্টা ব্যর্থ। তাই ধীরে ধীরে কৃষ্ণ ভাবনামৃত ও ভগবত ভক্তির স্তরে উন্নীত হতে হবে। তখনই কেবল সিদ্ধির সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত হওয়া যায়, এছাড়া আর কোনো উপায়েই তা সম্ভব নয়। কাম ও কারত্ব কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জ্ঞাতসারে মানুষ শাস্ত্রবিধি লঙ্ঘন করে কাম আচরণ করে। সেই আচরণগুলি নিষিদ্ধ জেনেও যদি তা আচরণ করা হয় তাকে বলা হয় খেয়াল খুশি মতো আচরণ করা। সে জানে যে সেগুলো অনুশীলন করা উচিত, কিন্তু তবুও সে তা করে না, তাই তাকে বলা হয় খামখেয়ালি। এই সমস্ত মানুষদের পরিণতি হচ্ছে যে তারা ভগবানের দ্বারা দণ্ডিত হয়। মানব জীবনের যে চরম সিদ্ধি তা তারা কখনোই লাভ করতে পারে না। মানব জীবনের বিশেষ উদ্দেশ্য হচ্ছে জীবনকে পবিত্র করা, এবং যারা শাস্ত্রবিধির অনুশীলন করে না, আচরণ করে না, তারা কখনোই পবিত্র হতে পারে না এবং তারা যথার্থ শান্তি লাভ করতে পারে না। তস্মাৎ শাস্ত্রম প্রমাণম তে কার্য ব্যবস্থিতো জ্ঞাত্বা শাস্ত্র বিধানোক্তম কর্ম কর্তুমিহার্ষি। অতএব কর্তব্য অকর্তব্য নির্ধারণে শাস্ত্রই তোমার প্রমাণ। অতএব শাস্ত্রীয় বিধানে কথিত হয়েছে যে কর্ম, তা জেনে তুমি সেই কর্ম করতে যোগ্য হও। তাৎপর্য: পঞ্চদশ অধ্যায়ে বলা হয়েছে সমস্ত বৈদিক বিধি ও নির্দেশের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা। কেউ যদি ভগবদ্গীতার মাধ্যমে শ্রীকৃষ্ণকে জানতে পেরে কৃষ্ণ ভাবনার অমৃতময় স্তর অধিষ্ঠিত হয়ে ভগবানের সেবায় নিযুক্ত হন, তখন তিনি বৈদিক শাস্ত্র প্রদত্ত জ্ঞানের চরম সিদ্ধির স্তরে উপনীত হয়েছেন। শ্রীচৈতন্য মহাপ্রভু এই পন্থাকে অত্যন্ত সরল করে দিয়ে গেছেন। তিনি মানুষকে কেবল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করতে
ভক্তিযুক্ত ভগবৎ সেবায় নিযুক্ত হতে এবং ভগবৎ প্রসাদ গ্রহণ করতে নির্দেশ দিয়ে গেছেন। যিনি এভাবেই ভক্তিমূলক কর্মধারায় প্রত্যক্ষভাবে আত্মনিয়োগ করেছেন, তিনি সমস্ত বৈদিক শাস্ত্রাদি অনুশীলন করেছেন বলে বুঝতে হবে। তিনি সঠিকভাবে বৈদিক সিদ্ধান্তে উপনীত হয়েছেন। অবশ্যই যারা কৃষ্ণ ভাবনার অমৃতময় স্তর অধিষ্ঠিত হয়ে ভগবানের সেবায় যুক্ত হতে পারেনি, তাদের পক্ষে বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে কর্তব্য অকর্তব্য বিচার করে কর্ম করা উচিত। কোনো রকম কুতর্ক না করে বৈদিক নির্দেশ অনুসারে কর্ম করে যাওয়া উচিত। তাকে বলা হয় শাস্ত্রবিধির আচরণ করা। শাস্ত্র হচ্ছে 4টি ত্রুটি থেকে মুক্ত, এবং বদ্ধ জীবের যে 4টি ত্রুটি আছে সেগুলি হচ্ছে ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা ও করুণাপাটব, ভুল করার প্রবণতা, মোহগ্রস্ত হওয়া, প্রবঞ্চনা করার প্রবণতা ও অপূর্ণ ইন্দ্রিয়াদি। এই 4টি প্রধান ত্রুটি থাকার জন্য বদ্ধজীব বিধিনিয়ম রচনার অযোগ্য। সেই কারণেই শাস্ত্রোক্ত বিধিনিয়মগুলি এই 4টি ত্রুটি থেকে সম্পূর্ণভাবে মুক্ত বলে সমস্ত মহামুনি, ঋষি, আচার্য, মহাত্মাগণ শাস্ত্রের নির্দেশগুলিকে কোনো রকম পরিবর্তন না করে গ্রহণ করেছেন। ভারতবর্ষে অনেক আধ্যাত্মিক সম্প্রদায় রয়েছে। সেগুলি সাধারণত দুভাগে বিভক্ত, নির্বিশেষবাদী ও সবিশেষবাদী। তারা উভয়ে অবশ্য বৈদিক নির্দেশ অনুসারেই জীবন যাপন করেন। শাস্ত্র নির্দেশ অনুশীলন না করে কখনোই সিদ্ধি লাভ করা যায় না। তাই যিনি যথার্থভাবে শাস্ত্রের মর্মার্থ উপলব্ধি করতে পেরেছেন তিনিই ভাগ্যবান। পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করার পন্থা অবলম্বন না করার ফলেই মানব সমাজে অধঃপতন দেখা দেয়। মানব জীবনেও সেটি হচ্ছে সবচেয়ে গর্হিত অপরাধ। তাই ভগবানের বহিরঙ্গা শক্তি মায়া সর্বদাই আমাদের তিতাব দুঃখ দিয়ে চলেছে। এই বহিরঙ্গা শক্তি জড়া প্রকৃতির ত্রিগুণের দ্বারা গঠিত। পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে হলে অন্তত সত্যগুণ অধিষ্ঠিত হতে হবে। সত্যগুণের স্তরে উন্নীত হতে না পারলে মানুষ রজ তমগুণের স্তরে থেকে যায়, যা আসরিক জীবনের কারণ। যারা রজ তমগুণে আচ্ছন্ন হয়ে আছে তারা শাস্ত্রকে অবজ্ঞা করে, সাধুদের অবজ্ঞা করে এবং পরম পুরুষোত্তম ভগবানকে যথাযথভাবে উপলব্ধি করতেও অবজ্ঞা করে। তারা সদ্গুরুকে অমান্য করে এবং তারা শাস্ত্র নির্দেশের কোনো রকম পরোয়া করে না। ভগবদ্ভক্তির মাহাত্ম্য শ্রবণ করা সত্ত্বেও তারা তার প্রতি আকৃষ্ট হয় না। এভাবেই তারা নিজেদের মন গড়া উন্নতির পন্থা আবিষ্কার করে। এগুলি মানব সমাজের কতকগুলি ত্রুটি, যা মানুষকে আসরিক জীবনের পথে পরিচালিত করে। কিন্তু সে যদি সদ্গুরুর দ্বারা পরিচালিত হয়ে যথার্থ মঙ্গলের পথ অবলম্বন করে যথার্থ উন্নতির স্তরে উন্নীত হতে পারে, তাহলেই তার জীবন সার্থক হয়। ইতি শ্রী গীতার দৈবাসুর সম্পদ বিভাগ যোগ নামক 16 অধ্যায়।